সহকর্মী মাহবুব হাসান রিপন। আপনি জানিয়েছেন যে হত্যার ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে, আর হত্যার কারণ সম্পর্কে পুলিশ কি বলছে, আর আরেকটু জানাবেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পেয়েছেন কিনা। লাইবা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া গেছে এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে পুলিশ কি জানিয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটি বলেছেন সেটি হচ্ছে যে যিনি ভিকটিম অর্থাৎ ফাতেমা, যিনি শিক্ষার্থী, তার মা রোকেয়া রহমান, তিনি এবং তার যে ফাতেমার যিনি গৃহশিক্ষিকা ছিলেন তার সাথে পূর্ব থেকে তারা পরিচিত ছিলেন এবং সেই পরিচিতির এক পর্বে ফাতেমা তিনি একটি এনজিও থেকে 1.5 লাখ টাকার গ্যারান্টার হয়েছিলেন এবং এই 1.5 লাখ টাকা লোন নিয়েছিলেন যিনি গৃহশিক্ষিকা, সেই গৃহশিক্ষিকা মিম। তো পরবর্তীতে সেই লোন ঠিকঠাক তিনি দিতে পারছিলেন না, এই নিয়ে গৃহশিক্ষিকা মিমের সাথে ফাতেমার যে মা অর্থাৎ রোকেয়া রহমান তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব হয় এবং এই যে দ্বন্দ্ব বা এই শত্রুতা থেকে পরবর্তীতে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে শত্রুতার রূপ নেয় এবং সেখান থেকেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই ঘটনাটা 21 দিন আগে যেমনটা আপনি বলছিলেন, অর্থাৎ 25 ডিসেম্বর ফাতেমা যিনি শিক্ষার্থী তিনি কিন্তু গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিলেন এবং সেই পড়তে যাওয়ার পরে গৃহশিক্ষিকা মিমের ছোট বোন কিন্তু ফাতেমাকে হত্যা করেন বলে আমাদেরকে জানানো হয়েছে। কেন হত্যা করেন সেটি হচ্ছে যে ওই ফাতেমার মায়ের সাথে অর্থাৎ রোকেয়া রহমানের সাথে গৃহশিক্ষিকা মিমের যে পূর্ব শত্রুতা ছিল সেই শত্রুতার জেরেই ফাতেমাকে হত্যা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই হত্যার পরবর্তীতে মিম তিনি ফাতেমার যে মা রোকেয়া রহমানকে জানান যে তার মেয়ে অসুস্থ, যাতে দ্রুত আসে। এরপরে রোকেয়া রহমান 25 ডিসেম্বর তার মেয়ের অসুস্থতার খবর শুনে যখন গৃহশিক্ষিকা মিমের বাসায় যায় তখন কিন্তু গৃহশিক্ষিকা কিন্তু পরবর্তীতে পিছন থেকে ওড়না দিয়ে পেঁচিয়ে তার মাকেও হত্যা করে। এই যে শিক্ষার্থী ফাতেমা এবং তার মা হচ্ছে রোকেয়া রহমান, এই দুইজনকে হত্যা করার পরে তাদেরকে খাটের মধ্যে বক্স খাটের ভেতরে রাখা হয় এবং এর পরবর্তীতে যখন ফাতেমার বাবা তিনি হচ্ছে 27 ডিসেম্বর একটি জিডি করেন এবং পরবর্তীতে 7 জানুয়ারি তিনি একটি কিডন্যাপের মামলা করেন এবং পরবর্তীতে এই 7 জানুয়ারি পরবর্তীতে পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নাই। সবশেষ 999 একটি ফোন আসে এবং সেই ফোনের সেখানে হচ্ছে মরদেহ গলে পচে যাওয়ার পর সেই দুর্গন্ধটা যখন ছড়িয়ে পড়ে এলাকাবাসী 999 ফোন দিয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই মরদেহগুলো উদ্ধার করে। এই বিষয়ে একটি মামলা হয়েছে, সেই মামলায় 3 জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ যিনি গৃহশিক্ষিকা মিম, তার বোন নুসরাত, তাকে নূরজাহানও বলছেন, এবং তার স্বামী, এই 3 জনকে আসামি হিসাবে দেখানো হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই আদালতে নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং গৃহশিক্ষিকার ছোট বোন, খুবই ছোট, তাকে সাক্ষী হিসাবে থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা পুলিশকে এই প্রশ্ন করেছিলাম যে 21 দিন আগে 25 ডিসেম্বর থেকে এই ঘটনায় বারবার যিনি ভিকটিম তার স্বামী বারবার আসছিলেন, কিন্তু কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না। তারা জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা বিভ্রান্ত হয়েছিলেন, এই কারণে তারা আসল যে অপরাধী সেই অপরাধীকে চিনতে তারা বিলম্ব করেছেন। তো আমার কাছে এই ছিল কেরানীগঞ্জ থেকে সবশেষ লাইবা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে